গল্পটি শুরু হয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ছোট্ট শহর শায়েদপুর থেকে। এখানকার বাতাস আর মাটিতে মিশে আছে অনেক অজানা রহস্য। কি রে রুহুল, মাদ্রাসায় যাবি না? তোর তো পড়ার নামগন্ধ নাই, খালি ঝিমানি। যাচ্ছি আব্বা। রুহুল বই খাতা নিয়ে বের হয়। রুহুল পড়াশোনায় খুব একটা ভালো ছিল না। রাস্তায় তার বন্ধুরা তাকে নিয়ে প্রায় হাসাহাসি করে ওরে বলে, ওই দেখ, রুহুল যাচ্ছে। ও যদি পাশ করে তাইলে মাদ্রাসার বেঞ্চও পাশ করব। রুহুল কোনো প্রতিবাদ করে না, মাথা নিচু করে চলে যায়। আকাশ মেঘলা, বৃষ্টি পড়ছে। রুহুল মাদ্রাসা থেকে ফিরছে। হঠাৎ দেখে জটলা। রুহুল সামনের দিকে এগিয়ে যায়। দেখে গ্রামের ছোট ছোট দুষ্ট ছেলেরা একটা অজানা প্রাণীকে গামছা দিয়ে বেঁধে রেখেছে। মার, এটাকে মার। এই তোরা থাম, ওকে ছেড়ে দে। দেখছিস না ওটা ব্যথা পাচ্ছে? রুহুল এগিয়ে গিয়ে বাঁধন খুলে দেয়। প্রাণীটি অদ্ভুত দৃষ্টিতে রুহুলের দিকে তাকায়। তারপর চোখের পলকে গাছ বেয়ে ওপরে উঠে অদৃশ্য হয়ে যায়। রাতে রুহুল যখন গভীর ঘুমে, তখন রাহুল, রাহুল, তুমি আমাকে নতুন জীবন দিয়েছ, তাই আমি তোমাকে মিষ্টি খাওয়াতে এসেছি। আজ থেকে তুমি আমার বন্ধু। রুহুল ঘুম থেকে ধড়ভড় করে ওঠে। সে আয়নায় নিজের মুখ দেখে চমকে ওঠে। তার মুখে, ঠোঁটে, এমনকি বালিশে জিলাপির আঠালো রস লেগে আছে। রুহুল নিজের হাত চাটে। সত্যিই মিষ্টি। কয়েক মাস পর মাদ্রাসার পরীক্ষার হল। রুহুল পরীক্ষার খাতায় লিখছে। রুহুলের হাত চলছে ঝড়ের গতিতে, যেন সে নয়, অন্য কেউ তার হাত দিয়ে লেখাচ্ছে। রুহুলের মুখে বিস্ময়। ফলাফল প্রকাশের দিন। এবারের রেজাল্ট অবিশ্বাস্য। ক্লাসের ফার্স্ট বয় রুহুল আমিন। 10 বছর পর আলোরডাঙ্গা মহিলা মাদ্রাসা, শিক্ষকের থাকার ঘর। রুহুল এখন যুবক, মাদ্রাসা শিক্ষক। জানালার পাশে শুয়ে আছে, বাইরে পূর্ণিমার আলো। হুজুর, ও হুজুর। কে আপনি এত রাতে? আমার নাম শিপ্রা। আমি ভিন গায়ের হিন্দু। এটা আমার মেয়ে খাদিজা। আমার মেয়ে আর হিন্দু নাই বাবা, ও মুসলমান হয়ে গেছে। বাড়িতে ওকে বলি দিতে চায়। আপনি ওকে বাঁচান। আপনি দয়া করে আপনার মাদ্রাসায় ওকে ভর্তি করান। ঠিক আছে, কাল নিয়ে আসুন। তারপর থেকে খাদিজা সেই মাদ্রাসাতেই থাকা খাওয়া করতে থাকে। কিন্তু তার চলাফেরা, কথাবার্তা অন্যদের থেকে একটু আলাদা ছিল। যেমন খাদিজা বেশিরভাগ সময় একা একা থাকত, সবার সাথে খাওয়া দাওয়া করত না। এই দিকে আস্তে আস্তে রুহুল খাদিজার প্রেমে পড়ে যায়। খাদিজাকে বিয়ের প্রস্তাব দিবে বলে চিন্তাও করে ফেলে। প্রায় প্রতিদিন খাদিজাকে রুহুল স্বপ্নে দেখতে থাকে। একদিন মাদ্রাসার একজন ছাত্রী তাসলিমা খাদিজা কেন একা একা খাবার খায় তা দেখবে বলে ঠিক করে। খাদিজা আপা সবসময় একা খায় কেন? আমি আজ দেখব।
তাসলিমার সব ঘটনা বলার পরও রুহুল তা বিশ্বাস করে না। উল্টো তাসলিমাকে এইসব কথা বলাবলি করতে কড়াকড়িভাবে নিষেধ করে দেয়। তাসলিমা, এই ধরনের কথা আর কখনো বলবে না। এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম, এখন তুমি আসতে পারো। এইদিকে একদিন রুহুল খাদিজাকে বিয়ের প্রস্তাব দেয়। খাদিজা, আমি জানি না স্বপ্ন আর বাস্তবের তফাৎ কি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। হুজুর, আমি মানুষ নই, আমার সাথে আপনার সংসার হয় না। ভালোবাসা মাঝে মাঝে অভিশাপ হয়ে যায়। আপনার কি মনে আছে, আপনি যখন ছোট ছিলেন তখন আপনাকে স্বপ্নে জিলিপি খেতে দিয়েছিল একজন বয়স্ক জিন? তিনি হলো আমার দাদাজান। আমি আপনাকে তখন থেকেই পছন্দ করি। দাদাজান মারা যাওয়ার পর বিভিন্নভাবে সাহায্য করতে আমি মানুষ রূপে আপনার কাছে আসছি। আপনি আমার চেহারা দেখলে সহ্য করতে পারবেন না। এই দেখেন আমার সত্যিকারের চেহারা। আমি তোমাকে ভালোবাসি, তুমি জিন হও কিংবা যাই হও, আমি তোমাকে চাই। রুহুল, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ। তুমি মন খারাপ করো না, আমাদের বিচ্ছেদ অনিবার্য। কিন্তু আমি তোমাকে কিছু দিয়ে যাব। এই কথা বলে খাদিজা বাতাসের সাথে মিলিয়ে যায় আর তাকে খুঁজে পাওয়া যায় না। বাঁচাও, কেউ বাঁচান! রুহুল দৌড়ে যায়, খালি হাতে 300 ভোল্টের লাইফ তার ধরে লোকটাকে ছাড়িয়ে আনে। রুহুলের কিছুই হয় না। গ্রামবাসী তাকে জিন হুজুর বলে ডাকতে শুরু করে। রুহুল, সত্য কথা বল, তোর সাথে কি কোনো জিন আছে? দাদি, তোমাকে মিথ্যে বলবো না, আমার সাথে একটা পরী আছে। অনেক দিন হলো। সে আমার কোনো ক্ষতি করে না, বরং উপকার করে। আজ আমার যা যা হয়েছে, অর্থ সম্মান, সব তার জন্যই। আমি ওই পরীকে অনেক ভালোবাসি। জিন আর মানুষের প্রেম হয় না, ওরা তোকে ধ্বংস করবে। এই তাবিজ নে, এটা পড়লে সে আর আসতে পারবে না। রুহুল অনিচ্ছা সত্ত্বেও দাদির ভয়ে তাবিজ পড়ে। 3 মাস পর বর্ষার রাত। রুহুল জানালার পাশে বসে আছে। তার মনে গভীর শূন্যতা। হঠাৎ জানালার ওপাশে বৃষ্টির মধ্যে সাদা পোশাকে কাউকে দেখা যায়। কে কে ওখানে? কথা বলছেন না কেন? রুহুল দৌড়ে বাইরে যায়। কেউ নেই। মাটিতে পড়ে আছে একটি পুরনো বোরখা আর একটি চিঠি। রুহুল চিঠিটা পড়তে থাকে। আমি চেয়েছিলাম দূরে থাকতে, কিন্তু পারলাম না। তোমার মধ্যে কিছু রেখে যাচ্ছি, যা আমার অংশ আর তোমারও। রুহুল বোরখা সরায়। সেখানে ফুটফুটে এক নবজাতক শিশু শুয়ে আছে। বৃষ্টির ফোঁটে তার গায়ে পড়ছে না। শিশুটির চোখে এক অদ্ভুত আলো। রুহুল শিশুটিকে বুকে জড়িয়ে ধরে। 15 বছর পর পাহাড়ি মাদ্রাসা, আলিমপুর। রুহুল এখন বয়স্ক। তার চুলে পাক ধরেছে। সে পাহাড়ি ছেলেদের পড়াচ্ছে। রাশিদুল, রাশিদুল! জি বাবা। কেউ জানে না এই ছেলের মাকে। কেউ জানে না রুহুল আমিন একসময় এক পরীর প্রেমে পড়েছিল। কিন্তু রুহুল জানে এই সন্তানই তার জীবনের একমাত্র সত্য।